বিজেপির একাধিক দলীয় পতাকা ছেঁড়া এবং বিধায়কের কাটআউট ফেলে দেওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোঘাটের সুনিয়া গ্রামে। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা রাস্তার ধারে লাগানো বিজেপির পতাকা ছিঁড়ে ফেলে দেয় এবং গোঘাটের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগারের কাটআউট ড্রেনে ফেলে দেয়। সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন, যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিজেপির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ভাঙচুর চালানো হয়েছে। অন্যদিকে বিরোধী শিবির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এই যে আমাদের বিজেপি পার্টি অফিসে ফ্ল্যাগ এখানে লাগানো হয়েছিল, কালকে রাতের অন্ধকারে সব এই ফ্ল্যাগগুলো ছিঁড়ে তৃণমূলের আরমাতগুলো এগুলোকে সব ছিঁড়ে একাকার করে দিয়েছে। সসম্মানে পার্টি অফিস আমাদেরকে খুলে দিয়েছে, আমরা তার ফলে আমরা পার্টি অফিসে পতাকা তুলেছি। ঠিক আছে, আর ড্রেনে ফেলে দিয়েছে। ড্রেনে এই দিকটা দেখা, আমরা বিচার চাই প্রশাসনের কাছে। এই ড্রেনটা দেখা, ড্রেনে আমাদের ছবিটা কি হবে, ড্রেনে নোংরা জলে কি অবস্থা করে রেখেছে। আজকে সে তো একটা জিতা প্রার্থী, তাকে কি করে ড্রেনে ফেলতে পারে? অসম্মান করেছে, এদের একদম অসম্মান করেছে। তৃণমূলে হাল মারা, আমাদের শাস্তি চাই। ঘটনা হচ্ছে কালকে আমরা তো এখানেই আমরা ছিলাম মোটামুটি 10টা সাড়ে 10টার সময়। আমরা যে যা সব কাজ করে এখানে আমরা মোটামুটি একটু আলাপ আলোচনার মাধ্যমে একটু এখানে আমরা মিটিং করেছি। তারপর আজকে ভোরবেলা দেখছি যে এই যে আমাদের হোর্ডিংটা এখানে ছিঁড়ে ফেলে দিয়েছে, বিভিন্ন জায়গায় পতাকাগুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছে। আমরা জড়ো এনে এখানে দেখিয়েছি যে আমরা জিতে যাওয়ার পর আমরা কিন্তু সুনিয়া গ্রামে কাউকে কোনো বিরোধীকে আমরা চুন চিটকিরি, এমনকি তাদেরকে তো মানে কোনো ঝামেলা করা তো দূরের কথা, চুন চিটকিরিও কাজটাও আমরা বারণ করেছি। আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম। দোকানপত্র বা কোনো কিছু যে আমরা কোনোতেই আমরা কিছু করিনি। কিন্তু আজকে যে আমাদের সঙ্গে অসৌজন্যতা দেখালো, এরপর আমাদের সাধারণ মানুষ একটু উত্তেজিত হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি মোটামুটি সবাইকে একটু বুঝিয়ে দিয়েছি আমরা শান্তিপূর্ণ। কারা করেছে তৃণমূলের হারমাত বাহিনী। পুলিশে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশে জানিয়েছি। পুলিশ কি এসেছে? পুলিশ আসে না, পুলিশ বললে আসবে। আপনারা কি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় অভিযোগ করবো। এরপর আমরা থানায় গিয়ে অভিযোগ করবো। কতগুলো পতাকা ফেলে দিয়েছে? প্রায় 50টার মতো। আপনার নাম? নাম শান্তনু মণ্ডল। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।